বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বায়েজিদ আহমেদ। বায়েজিদ, আপনি তো সকাল থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই কর্মসূচি থেকে শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা কি বলছেন, কোন কোন রাজনৈতিক দলের নেতারা আসছেন সেখানে জানাবেন, এবং সারাদিন ব্যাপী কি কর্মসূচি রয়েছে? এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা চলছে এবং আজকে জুলাই শহীদ দিবস উপলক্ষে কিন্তু এই কর্মসূচি, এখানে শহীদ আবু সাইদের বাবা আছেন এবং রংপুর বিভাগে যে 22 জন শহীদ হয়েছেন তার পরিবারবর্গ রয়েছেন, এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে যে আলোচনা সভা আবু সাইদের প্রথম শাহাদত বার্ষিকী, সেটি কারণে তার সহপাঠী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রংপুরের নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু দিনভর এই কর্মসূচিতে তারা যুক্ত হচ্ছেন। এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাঠে আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে শহীদ পরিবারের যারা সদস্য তারা কিন্তু এখানে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত আছেন, এবং প্রধান অতিথি হিসেবে আছেন আবু সাইদের বাবা, গর্বিত পিতা, সরকারের 4 জন উপদেষ্টা, সৈয়দ রিজওয়ানা হাসান, ডক্টর আসিফ সহ উপদেষ্টা, এবং ফারুক আজম রয়েছেন, দুর্যোগ যে উপদেষ্টা, 4 জন উপদেষ্টা রয়েছেন আজকের এই কর্মসূচিতে। এবং আপনাকে এখানে সহপাঠী এবং শিক্ষার্থীরা, রংপুরের মানুষ, তারা আজকের এই দাবি এই হত্যাকাণ্ডের হবে এবং যারা প্রধান আসামি ধরা হবে। যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিলেন, এই পুলিশ কর্মকর্তাদের যারা নির্দিষ্টতা তারা বলছেন। পাশাপাশি আজকে আমরা আবু সাইদের বাড়িতে ছিলাম সকালে, তার নগর জিয়ারত করছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতা কর্মীরা, এবং সকাল 7টার দিকে মহানগর জামাত, জেলা জামাতের নেতৃবৃন্দ ছিলেন। পাশাপাশি সকাল 7:30টায় উপসার তিনি ফুল দিয়ে শ্রদ্ধা সাধারণ মানুষ আবু সাইদের কবরে বায়েজিদ, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এই বিষয়ে আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।